আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে আসলাম কিচেনে। আজকে কিচেনে আপনাদের সাথে আজকে কিচেন দিয়েই শুরু করব। তো কে কিরকম আছেন, যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে আসলাম সকাল সকাল কিচেনে। কেন, আজকে আমার ছুটির দিন। তো চিন্তা করলাম বাংলাদেশের যে নাস্তা, ওই নাস্তাটা আমার খেতে খুব ইচ্ছে করছে। যেরকম পরোটা, ভাজি, সুজি, সকালে সবাই খায় ডিম ভাজি। তো এখানে তো আমরা সময় পাই না এরকম আরাম আয়েশ করে খাওয়ার জন্য, কারণ সবাই কাজ করে, বাচ্চা কাচ্চা স্কুলে যায়, কারো কাছে টাইম নেই যে বসে আরাম করে নাস্তা খাবে। হয়তো সপ্তাহে একদিন টাইম পায়, বাইরে নাস্তা করে। তো আজকে আমার কেন যেন সকাল সকাল মাথায় আসলো যে আজকে একটু বাইরে না খেয়ে আজকে একটু আমি নিজে হাতে নাস্তা বানাবো বাংলাদেশীয় স্টাইলে। তো আরাম করে বসে আজকে খাবো। মোটামুটি আজকে সবাই বাসায় আছে, তো চিন্তা করলাম করে নেই। তো আমি এখানে আলু ভাজি করব, সাথে একটু গাজর দিব, দিয়ে আলুটা ভেজে নিব, একটু সুজি পাকাবো, তারপরে ডিম ভাজি করব, করে তারপরে ইনশাল্লাহ আল্লাহ হুকুম করলে খাবো। কারণ এখানে বাংলাদেশের অনেক কিছু ফিল করি। বাংলাদেশের মানুষ কত সুন্দর আরাম আয়েশ করে সকালের নাস্তাটা খায়, কিন্তু আমরা প্রবাসী যারা আমরা থাকি, আমাদের এই জিনিসগুলো ভাগ্যে হয় না। চলেন, অনেক বড় বড় কথা বলে ফেললাম, এখন কাজ শুরু করে দেই। এখানে এক মেশিন কাপড় দিছি, কাপড়গুলো হইতেছে, কাপড় হওয়ার পরে বাইরে দিব। এখানে আমি আমার প্রত্যেকদিন সকালে আমি চিয়া সিড খাই, তো এখানে চিয়া সিড ভিজাইছি। তো চিয়া সিডটাও আগে খেয়ে নেই, মনে হয়েছে এখন আগে একটু চিয়া সিডটা খেয়ে নেই, তারপরে সব কাজ শুরু করব। চুলাটা জ্বালাই দিই, বসাই দিই। এখন আলুটা কেটে নিয়েছি, কয়টা ঘরে বরবটি ছিল ওগুলা দিয়ে দিছি। তো কাটা হয়ে গেছে আমার। আমি এখন আলু ভাজিটা বসাই দিই এখান দিয়ে। কড়াই পানিটা চলে যাক। এখানে পেঁয়াজ কাটছি। এই না টাইগার, এই যে সব এখানে আমি পেঁয়াজ কাটা ছিল, কালকে অনেকগুলো পেঁয়াজ কাটছি, তো রেখে দিছি অনেক পেঁয়াজ। তেলগুলো দিয়ে দেই। এই ছেলেটা এমন করে না। ডান্ডা আমার কাছে মনে হচ্ছে যেন বড়, কারণ এগুলো ইউজ করা অভ্যস্ত না, তো মনে হচ্ছে কিরকম লম্বা লম্বা। সবসময় কাঠ ইউজ করি। বাসায় থাকলে মোটামুটি অনেক কাজকর্ম থাকে, সময় পাওয়া যায় না। দিনটাও কোথা দিয়ে চলে যায় তেরো পাওয়া যায় না। মশলা নতুনটা নিয়ে আসি, এখনো খুলি নাই, আগের একটু আছে, সেই জন্যে নতুনটা করবো আজকে। অল্প আছে, শেষ, ফেলে দিব। এখন ভাজিটা বসাই দিই, তারপরে সুজি বাঁধবো, দিয়ে দিই জিরা আর ধনিয়া একসাথে, তারপরে দিয়ে দিই একটু হলুদ,
দিয়ে দেয় লবণ, তারপর আলুটা ঢেলে দিই। আলু, গাজর, বরবটি দেখতে খুব সুন্দর লাগে, গ্রিন, হলুদ, অরেঞ্জ কালার। এখানে এখন সুজিটা ভেজে নেই, সুজিটাও বসাই দিই এই চুলায়। চুলা বাজি হইতে থাকুক, এই চুলায় আমি সুজিটা বসাই দিই। অল্প রান্না করবো, কারণ অত বেশি করব না। একটু রান্না করলে অনেক হয়ে যায়, আর করবো না। একটু ঘি দিব, ঘি দিয়ে ভাজবো, আর একটু গরম হোক, তারপরে ঘি দিয়ে ভাজবো। তারপরে একটু গরম হলে ঘি দিব, ঘি দিয়ে তারপরে দুধ ঢেলে দিব। দুধটা নিয়ে আসি, দুধ দিব, এটা সরাই ফেলি। যে আমি এখন আজকে পেঁয়াজ পরোটা বানাবো। এই যে সুন্দর পেঁয়াজ দিয়ে নিছি, একটা আপনাদেরকে দেখাবো। তেল দিব, আমি ইয়ে দিয়ে করব না পরোটা। এক এক করে ভেজে নেই। এই যে অনেক সুন্দর পেঁয়াজ হয়ে যাবে। দিয়ে দিলাম, একটু আস্তের আগুনে ভাজবো। এই যে অনেক সুন্দর পেঁয়াজ, দেখি এটা দিয়ে একটু বেলে নিই। এটা এত নড়ে কেন? এটার মধ্যে তো আমি ইয়ে দিছি, আমি একটু ইয়ে দিছি, একটু সুগার দিছি, আর একটু ইয়ে দিছি, লবণ আর তেল। এখন আমি একটু তেল দিয়ে দেই, একটা ভেজে দেখাই আপনাদেরকে। তাওয়াটা না ইয়েতে বসতে চায় না, চুলায় বসতে চায় না কেন জানো, মানে ইয়ে করে বসে না, খালি নড়ানড়ি করে। হয়তো চুলার খারাপ, আর নাইলে আমার তাওয়াটাই খারাপ। কালারটা অনেক সুন্দর, আর যা সুন্দর পেঁয়াজ আসছে, এখনই খুলে খুলে যাচ্ছে। আমি একটা আপনাদেরকে দেখাই দিব, ইজি। যে কি সুন্দর কালার আসছে। এখন আরেকটা দিয়ে দিব, একদম সুন্দর মচমচে, দেখেন দেখতেও কি সুন্দর। আমার এই পরোটা অনেক, আমার ঘরের সবাই এই পরোটাটা অনেক পছন্দ করে। সুন্দর কালার, দোনো ফিডে সুন্দর কালার। পরোটাগুলা কি নাইস দেখতে।
এই যে এখন আমি একটা দেখাই দেই আপনাদেরকে, ইজি বানানো। আপনাদের ভালো লাগলে বানাবেন। তেল দিলাম, তারপরে তেলটা এভাবে মেখে ইজি তরিকায় এটা দিবেন। ফ্যামিলিও খুশি হবে, বাচ্চারাও খুশি হবে, হাজবেন্ডও খুশি হবে। তারপরে এইভাবে ধরে এইভাবে এইভাবে নিয়ে অনেকগুলা ভাজ হয়েছে। তারপরে ধরে এইভাবে একটা একটা করে এই যে এইভাবে দেখেন কি সুন্দর পেস্টটা হয়েছে। বানাই নেই, এটা বানাইলে শেষ। আমি ডিমটা ভাজবো। দিয়ে দিলাম, বাস এটা হয়ে গেলে ডিমটা ভেজে দিব। ধরো ভাজি না, বাঙালি খাবার খাচ্ছি আজকে বাংলাদেশি স্টাইলের বানাইছিলাম সকাল সকাল, যে সবাই একসাথে খাবো। দেখো এরকম লাগে, পরোটাটা কিরকম বানাইছি। থ্যাংক ইউ। এটা আজকের এই পরোটা আমার মা এবং শাশুড়ি আমার জন্য সবসময় বানাই দেয়। প্রতিদিন তো তুমি ওই বাইরের পরোটা ই করতে, এই জন্য আজকে সকালে মনে হয়েছে যে একটু দেশি স্টাইলের, বাঙালি স্টাইলের, মানে বাংলাদেশে যে সবাই খায় ওটার একটা ফিল করি, যে আজকে একটু খাই। আমার মুখে একটু সুজি দাও তো। আজকের এই ভাজিটা, ভাজিটাও টেস্ট হয়েছে। ডিম ভাজি, পরোটা, পরোটাটা ঠান্ডা হয়ে গেছে, পরোটাটা অনেক মজা। এটা খাইতে গরম গরম, কিন্তু গরম গরম হয়। আমি আর আম্মু না গরম খাইছি মধ্যে ছিল। আমার বাসায় সবসময় আলহামদুলিল্লাহ আমি সুখী মানুষ। সবসময় সুজি দিব। আমার মিসেস আমাকে সবসময় টেক কেয়ার করে। আচ্ছা, তোমার কাছে আজকের নাস্তাটা বাংলাদেশের ফিল হয়? 100% ফিল হইতেছে বাংলাদেশে। যখন আমি এই আজকের নাস্তাটা আমি যখন গভর্নমেন্ট চাকরি করতাম, মালিবাগে যখন ছিলাম, তখন সুজি নাও। মালিবাগে একটা হোটেল ছিল, এই পুরানো, এখন আছে কিনা জানি না, আজ থেকে 40 বছর আগের কথা, 40 বছর আগের কথা। এই হোটেলে এইভাবে এরকম ভাবেই করতো। সুজিটা অন্যরকম ছিল, এরকম ভাজি ডিম সবকিছু। সুজিটা 40 বছর আগের কথাটা এখন স্মরণ হইলো আমার। তবে তুমি খাবার তো একদিন বানার, প্রতিদিন অনেকদিন পরে খাবারটা খাইতেছি এনজয় করে বসে, কারণ আমরা তো প্রতিদিন কাজ করি, কেউ বাসায় থাকি না। কেন নাস্তা তো বানাই প্রতিদিন, কিন্তু এরকম টাইপের বানাই না। খাওয়া দেখো তো একটু, খেয়ে দেখো। আচ্ছা, সুজিতে তোমার বাবার জন্য মিষ্টি কম দিছি, যেভাবেই ভালো লাগে মিষ্টি কম না। সেই ইয়াতে আবুল হোটেলের কথা এখন মনে পড়ছে। আবুল হোটেল কই? আবুল হোটেল বাংলাদেশের নাম, বাংলাদেশের নাম করে মালিবাগে একটা হোটেল ছিল। আমি বুঝলাম কি মালিবাগে থাকতা। হ্যাঁ, এখন সেই হোটেলটা আছে কিনা আমি জানি না, তবে সেই হোটেল অনেক পুরানো হোটেল। সেই হোটেলে এভাবে সুজিটাও সেই হয়েছে। খাইতাম সুজিটা খেয়ে দেখে তো, ভাজিটা অনেক টেস্ট হয়েছে না? আপনারা আমার মিসেসের জন্য দোয়া করবেন, সে যেন প্রতিদিন আমাকে এইভাবে নাস্তা করে খাওয়াইতে পারে। এমনি আলহামদুলিল্লাহ আই এম হ্যাপি, আমি অলওয়েজ হ্যাপি, আমার পরিবার হ্যাপি। সে সবসময় এক একদিন এক একটা আমাদেরকে নতুন করে খাওয়ায়। এইটা তাই আমি আমার মিসেসের কাছে কৃতজ্ঞ এইরকম ধরনের খাবার খাওয়ার জন্য। দোয়া করবেন তার যেন সে ভালো থাকে, সুস্থ থাকে, এবং আমাদেরকে যেন প্রতি সময় এইভাবে খাওয়াইতে পারে। এই দোয়া করবেন। দর্শক খাওয়ানোর জন্য বলে আমাকে,
আমাকে দোয়া করে খাওয়ার জন্য, যেন আমি খাওয়াইতে পারি। তো দর্শক, আমরা খেতে থাকি, খাবারটা এনজয় করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন। তো আল্লাহ হাফেজ।